আজকে তোমাদেরকে আমি একটা মুনাফিকের কথা বলি। এই মুনাফিকের লক্ষণ হাদিসে না, এই মুনাফিকের নাম দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন বলছে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, এই লোকগুলো যারা দাবি করে কোরআন মানে, আসমানি কিতাব সব মানে, আল্লাহ মানে, রাসূল মানে, হজ করতে যায়, উমরা করতে যায়, কোরআন পড়া ছাড়া চাও খায় না, এই দাবি করে। কিন্তু যখন বলা হয় তাআলাউ, আসো, ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন এই কিতাবের দিকে এসো, ওয়া ইলার রাসূল, রাসূলের সুন্নাহ দিকে আসো, যেই কিতাব দিয়ে রাসূল দেশ চালিয়েছেন, যেই কিতাব সুন্নাহ দিয়ে আবু বকর শাসন করেছেন, যেই কিতাব সুন্নাহ দিয়ে ওমর অর্ধজাহান শাসন করেছেন, যেই কিতাব সুন্নাহ দিয়ে আলী শাসন, ওসমান শাসন করেছেন, সেই কিতাব এবং সুন্নাহর দিকে আসো। আল্লাহ এবারে বলছেন রাআইতাল মুনাফিকিনা, এটা রহমানের বক্তব্য নয়, আল্লাহ পরিষ্কার বলেছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আপনি মুনাফিকগুলোকে দেখবেন, ভিআইপি মুনাফিকেরা, এই মুনাফিকগুলোকে দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনার থেকে আস্তে মাথাটা ঝুঁকিয়ে চলে গেছে। সত্যিকার যদি কোনো ব্যক্তি মানুষকে মানুষের গোলামির জিনজির থেকে মুক্ত করতে চায়, তাহলে ফিরে আসতে হবে কোরআনের দিকে। কোরআন সেজন্য আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে ইচ্ছে করলে কাগজে লিখে দিতে পারতেন, চামড়ায় লিখে দিতে পারতেন, কাঠের টুকরা লিখে দিতে পারতেন, বাক্সবন্দী করে দিতে পারতেন, পাথরে লিখে দিতে পারতেন। দেন নাই। কেন দেন নাই জানেন? কেন দেন নাই? কারণ যদি কোরআন কাগজে বা চামড়ায় লিখে দেওয়া হতো তাহলে ধুলাবালু নষ্ট করে ফেলতো, কাঠের টুকরা লিখে দিলে ঘুন পোকায় খেয়ে নষ্ট করে ফেলতো, পাথরের টুকরা লিখে দিলে ভেঙ্গে চুরমার হয়ে যেত, বাক্সবন্দি করে দিলে ওই পোপদের মতো আর ব্রাহ্মণদের মতো কিছু খাজা বাবা, গাজা বাবা, পীর পোপেরা এই কোরআনকে নিজের কুক্ষিগত করত, সাধারণ মানুষকে গোলাম বানাতো। সেই গোলামি করতে না পারে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে কোনো ব্যক্তির কাছে নয়, বাক্সবন্দি করে নয়, কোরআনকে হেফাজত করার জন্য ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, আহলে ইলমদের, হাফেজে কোরআনদের সিনাকে গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ।